এটা ভালো হোক মন্দ হোক, মানুষের কল্যাণের জন্য হোক অকল্যাণের জন্য হোক, নিজের খাহেসাতে নফসানির জন্য হোক, অপর মানুষের উপকারের জন্য হোক, যে কোনোভাবে মানুষের প্রত্যেকটা পদচারণা প্রত্যেকটা পদক্ষেপ এই কিতাবের মধ্যে লেখা থাকবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে এসে আমি আর আপনি প্রত্যেক জুমায় মসজিদে আসি, প্রত্যেক জুমায় জুমার বয়ান শোনার মধ্যে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বলি কি বলি না বলেন? কিন্তু কোন জুমায় কয়বার সুবহানাল্লাহ বলছিলাম এই খবর আমাদের কারোই মনে হয় নাই। আছে কি? নাই। মানুষ তো ভুলো মন, মানুষ তো আজকে সকালবেলা কি দিয়ে নাস্তা খাইছে এটা অনেকেই বলতে পারবে না, কালকে রাতে গতকালকে দুপুরে কি দিয়ে খেয়েছে এটা জিজ্ঞাসা করলে 80% মানুষই বলতে পারবে না। মাদ্রাসার ছাত্ররা বলতে পারবো, কারণ মাদ্রাসার ছাত্রকর ডাল আর ভাজি এটা তো প্রতিদিন একটা করে দিলেই মিলে যাবো, কারণ তো সব সময় একরকম। যাই হোক, স্বাভাবিকভাবে মানুষ একদিন আগে কি খাইছে এটা বলতে পারে না। মানুষ ইতিপূর্বে কি করেছে, 2 দিন আগে কি ছিল, আজকে কি, এটাও মানুষের মনে থাকে না, মানুষ মনে রাখে না। কিন্তু আল্লাহর সিস্টেম বড় ভিন্ন। আল্লাহ তাআলা বলে দেন, যা কিছুই তোমরা করো না কেন, ভালো হোক মন্দ হোক, এই ছোট হোক বড় হোক, এমনকি সরিষার দানার সমান পরিমাণ যদি কোনো আমল এটা 2 ধরনের হতে পারে, এটা বদ আমলও হতে পারে, নেক আমলও হতে পারে, সেটা সরিষার দানার সমান পরিমাণও যদি হয়, তোমার এটা লেখার জন্য আমি একদল সম্মানিত কিরামান কাতিবিন ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা مثقال حبة من خردل أتينا بها। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে বিশাল বড় একটা ইনসাফের দাঁড়িপাল্লা আমি কায়েম করব হাসরের ময়দানে। এই দাঁড়িপাল্লার মধ্যে যত মানুষের খারাপ আমল ভালো আমল সব কিছু আমি এই দাঁড়িপাল্লার মধ্যে ওজন করব। কোনো মানুষের যদি সরিষার দানার সমান পরিমাণও একটা নেকি থাকে, সেটাকেও ওজন করার জন্য আমি আল্লাহ তাআলা উপস্থিত করে দেব। এই জন্য ভাইয়ের আমার, গত জুমায় আমাদের আলোচনা চলছিল আমল নামা ডান হাতে আসবে এবং বাম হাতে আসবে। যাদের আমল নামা ডান হাতে আসবে তারা খুশিতে বাক হয়ে আরেকজনকে হাসরের ময়দানে অন্যান্য মানুষদেরকে দেখাবে যে দেখো 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 আমার আমল নামা কত সুন্দর ডান হাতে এসেছে। আমার এই বিশ্বাস ছিল, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও দোস্তরা আমার, যখন নাকি আমল নামা ডান হাতে দেওয়া হবে, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية। যখন নাকি তাদের আমল নামাগুলো ডান হাতে দিয়ে দেওয়া হবে, তখন তারা খুশিতে বাকবাকুম করতে থাকবে, খুশিতে আত্মতৃপ্তিতে জমিনের মধ্যে গড়াগড়ি দিতে থাকবে। ও দোস্তরা আমার, খুশির হালত, ওই হালতের মধ্যে যে এসেছে সেই মাত্র বোঝে। মানুষের ফিলিংস যার যার নিজস্ব ব্যাপার, যার যার একান্তই নিজের ব্যাপার। নিজের ফিলিংস কখনো অন্যকে বোঝানো সম্ভব হয় না। আপনি একটা জিনিস খাচ্ছেন, আপনার খুবই মজা লাগতেছে, খুবই তৃপ্ত আপনি, এই আপনার তৃপ্তির যেই ফিলিংসটা, আপনার তৃপ্তির যেই মনোভাবটা, এটা আপনি অপরজনকে বুঝাইতে পারবেন না। পারবেন নাকি? জোরে জোরে কন। সারাদিন আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পরে একযোগে সবাই যখন নাকি ইফতার করে, তখন প্রত্যেকের অবস্থাটা এক থাকে। এই জন্য ইফতার ঠান্ডা পানি দিয়ে, ফ্রিজের সুন্দর ঠান্ডা শরবত দিয়ে যখন নাকি মানুষ ইফতার শুরু করে দেয়, তখন তার যেই ফিলিংস থাকে এটা অপর মানুষও বুঝে। এই জন্য বুঝে যে তাদের প্রত্যেকের হালতটা একই রকম, ঠিক না ঠিক? কিন্তু প্রত্যেকে এক হালতে না থেকে এক এক সময় এক একজনের এক এক ফিলিংস হয়। এই ফিলিংস বোঝার যোগ্যতা একজনেরটা আর একজনের কোনোদিন হবে না। ওই যেদিন হাসরের ময়দানে
আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিয়ে দিবেন। একজন আমল নামা যার ডান হাতে আমল নামা পড়বে এত খুশি হবে, এত খুশি হবে, আমল নামাগুলো নিয়ে জমিনের মধ্যে গড়াগড়ি করতে থাকবে আর মনের মধ্যে খুশি হতে থাকবে। আশপাশের মানুষগুলোকে বলতে থাকবে, ভাই দেখো আমার আমল নামাটা একটু দেখো না। যেমন ভালো রেজাল্ট যদি কোনো ছাত্র কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়, মেধা তালিকায় যদি তার নাম চলে আসে, তার রেজাল্ট নিয়ে নিয়ে খালি ঘুরে আর দেখায়, দেখো দেখো দেখো, দেখায় না, এরকম দেখায় না। কারণ কৃতিত্বের বিষয়টা সবাই মানুষকে দেখাইতে কি করে, পছন্দ করে। এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, 1 বছর মেহনত করে কোথাও যায় নাই, ফুটবল খেলতেও যায় নাই, ক্রিকেট খেলতেও যায় নাই, বাজার সদাই কিছুই করে নাই, কত বিবাহের অনুষ্ঠানে যায় নাই। ছাত্র শুধু পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে তার রেজাল্ট যখন চলে এসেছে, অত্যন্ত ভালো রেজাল্ট, এই ভালো রেজাল্ট পাওয়ার পরে তার যে সুখ, এই সুখ তার 1 বছরের যত না পাওয়া আছে, 1 বছরের যত তার অপূর্ণতা আছে, এই এক পাওয়ার দ্বারা সব অপূর্ণতা শেষ হয়ে যায়। ঠিক না ভাই? অদস্তরা আমার, সারা দুনিয়াতে মুমিন যারা ডান হাতে আমল নামার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়েছে, শীতের রজনীতে মসজিদে আসতে হয়েছে, গরমের ভিতরেও প্রচণ্ড গরম, বাসা থেকে কোয়ার্টার কিলো হেঁটে হেঁটে রোদের মধ্যে মসজিদে আসতে হয়েছে। মানুষের কাছ থেকে মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই, অসৎ আচরণ করে নাই, অন্যায়ভাবে কেউ তার উপরে জুলুম করলেও কোনো প্রতিউত্তর দেয় নাই। এর দ্বারা কষ্ট হয় কি হয় না একজন মুমিনের? জোরে জোরে বলেন। অদস্তরা আমার, ঘরে খাবার নাই, বিশাল বড় একটা জায়গা আছে, বিল্ডিং করার টাকা নাই, হোম লোন আনলেই অত্যন্ত আরামের সাথে বাড়ি করা যায়। সুদের টাকা এনে বাড়ি করলে 10 তলা বিল্ডিং করে এই সুদের বাড়িতে খুব আরাম করে থাকা যায়। যায় কি যায় না? জোরে জোরে কন। কিন্তু দুনিয়াতে এই অল্পখানি সুদ বিসর্জন দিয়েছে, আখেরাতে আর ডান হাতে আমল নামা পাওয়ার জন্য আছে না না? এরকম জোরে জোরে কন। অদস্তরা আমার, এই দুনিয়ার অপূর্ণাঙ্গতা যদি সে সুদ নিত তাহলে দুনিয়ার মধ্যে আরামায়েশে থাকতে পারত, বিশাল বড় বিল্ডিংয়ের মালিক হতে পারত, গাড়ি চালায় রাস্তার মধ্যে চলাফেরা করতে পারত, দাপটের সাথে এলাকার মধ্যে চলাফেরা করতে পারত, মসজিদে কালেকশন যখন হয় দাঁড়ায় 1 লাখ ঘোষণা করে দিতে পারত, মানুষ জানতো কত বড় দাতা। এই কোনো কিছু সে পারে নাই। কেন পারে নাই? ও দোস্তরা আমার, শুধুমাত্র ছোট্ট একটা শরীয়তের হুকুম লঙ্ঘন করে নাই। এই জন্য এই অপূর্ণাঙ্গতাগুলো, এই অপূর্ণতাগুলো, এই ধরনের ব্যর্থতাগুলো তাকে আঁকড়ে ধরেছে। শুধুমাত্র হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য, ডান হাতে আমল নামা পাওয়ার জন্য কষ্টগুলো করেছে। সেদিন ওই বান্দা এত খুশি হবে, এত খুশি হবে, আমল নামা ডান হাতে আসার কারণে দুনিয়াতে যত অপূর্ণাঙ্গতা ছিল, যত ব্যর্থতা ছিল, সব ব্যর্থতা সে ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা দুনিয়ার সামান্য মুহূর্তের অল্প সময়ের সুখের জন্য দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করেছে, মন চাহি জিন্দেগি যাপন করেছে, নামাজ কালাম পড়ে নাই, সুদ ঘুষ ছাড়ে নাই, মানুষকে অবৈধভাবে মেরেছে, অদস্তরা আমার, নিজের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য মিথ্যা কথা বলেছে, নিজের প্রভাব টিকিয়ে রাখার জন্য মানুষ খুন করেছে, নিজের প্রভাব টিকিয়ে রাখার জন্য মানুষের হক নষ্ট করেছে, দুনিয়ার অল্প কয়েকদিনের জিন্দেগিতে আরামে থাকার জন্য শরীয়ত মানে নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, রসুলের বিধান মানে নাই। আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? জোরে জোরে কন। যেদিন নাকি বাম হাতে আমল নামা এসে যাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغني عني ماليا هلك عني سلطانيا। যখন নাকি বাম হাতে আমল নামা চলে আসবে তখন চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, আমার হিসাব যদি আমাকে নাই জানানো হতো, আমার হিসাব যদি আমাকে নাই জানানো হতো, আমার হিসাব যদি আমি নাই বা জানতাম, অদস্তরা আমার দুনিয়ার জিন্দেগি যদি শেষ জিন্দেগি হতো, আমার মৃত্যুর পরে আবার পুনরায় যদি জীবিত হওয়া না লাগতো, আজকে তো আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। মা গুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার দুনিয়ার ধন সম্পদ কোনোই কাজে আসলো না। কত কষ্ট করলাম দুনিয়ার ধন সম্পদ কামায়ের জন্য, নামাজের সুযোগ পাইতাম না, দোস্তরা আমার রোজা রাখার সুযোগ হইতো না, হজ করার সুযোগ হইতো না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হজ এখনো করে নাই, আছে না নাই? জোরে জোরে কর। ও দোস্তরা আমার, হজ ফরজ হয়েছে 30 বছর বয়সে, 55 বছর 59 বছর বয়সে গিয়ে হজ করে, যখন নাকি সোজা হয়ে দাঁড়াইতে পারে না। হজ অত্যন্ত কঠিন একটা আমল, যুবক বয়সে হজ করা দরকার,
অনেক ভাই আছে যাদের হজ ফরজ হয়ে গেছে, কিন্তু 60 বছর না হইলে, মেয়ের বিয়ে না দেওয়া হইলে, বিল্ডিং বানানো না হইলে, অবসর গ্রহণ না করলে, এই সব কাজ শেষ না হইলে, এর অর্থ হলো হজের থেকে এই কাজের গুরুত্ব বেশি। কি বলেন? বিল্ডিং বানানোর গুরুত্ব হজের চেয়ে বেশি, ঠিক না ভাই? তার কাছে বিল্ডিং বানানো, ঘর বানানো, মেয়ের বিবাহ দেওয়া ফরজ কাজ, কোনো সন্দেহ নাই। কিন্তু হজও একটা ফরজ কাজ। এক ফরজ কাজের জন্য আর এক ফরজ কাজকে বাদ দিয়ে দেওয়া, এক ফরজ কাজের জন্য আর এক ফরজ কাজকে আপনাকে পিছায় দেওয়া, এটা কি জায়েজ না না জায়েজ? জোরে জোরে কোন। যেমন নাকি আপনি রোজা রাখবেন, রোজা রেখে কষ্ট হয়ে গেছে, একটা ফরজ কাম আদায় করে ফেলছেন, এখন আর নামাজে আসতেছেন না কেন? রোজা রাখছি, এত কষ্ট হইতেছে, আবার মসজিদে যায় নামাজ পড়বো, এটা কি হয় নাকি? তাহলে এরকমই তো হইলো যারা নাকি মেয়ের বিবাহের জন্য হজে গেল না, হুজুর মেয়ের বিবাহ যদি না দিয়ে হজে যায়, হজে গিয়ে যদি মরে যায়, আরে মেয়ের বিবাহের আগে তো আপনার মরণ থাকলে এই দেশে বসেও মরতে পারেন নাকি? পারেন না? জোরে কোন। আপনার নাকি এই বিশ্বাস নাই? আপনার মৃত্যু তো যখন তখন আসতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন তখন মৃত্যুবরণ করতে হবে। অদস্তরা আমার, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় হয়ে গেলে 1 সেকেন্ডও বিলম্ব করা হবে না, 1 মুহূর্তও বিলম্ব করা হবে না। হজ করা হোক চাই না হোক, মেয়ের বিয়ে দেওয়া হোক চাই না হোক, আপনার ছাত্রত্ব শেষ হোক চাই না হোক, চাকরি বাকরি পান অথবা না পান, বিবাহ শাদী হোক অথবা না হোক, ছেলে মেয়ে সন্তান হোক অথবা না হোক, আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারলেন কি পারলেন না, মৃত্যু এই বিষয়গুলো বিবেচনা করবে নাকি? জোরে বলেন। এই বিষয়গুলো বিবেচনা করবে না, যখন তখন চলে আসতে পারে। সুতরাং যেই কথা বলতেছিলাম, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা পাওয়ার পরে আফসোস করতে থাকবে, কি করলাম সারা জীবন? নামাজ কালাম পড়লাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, ভালো ভালো কাজগুলো করলাম না, সুখ শান্তির জন্য, দুনিয়ার শান্তির জন্য সুদ খেয়েছিলাম, দুনিয়ার শান্তির জন্য আমি কি করেছিলাম? ঘুষ নিয়েছিলাম, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার টাকা পয়সা উপার্জনের জন্য খারাপ খারাপ কাজগুলো করেছিলাম। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মালগুলো কোথায়? আজকে আমার মালগুলো তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা কোথায় চলে গেল? সুলতান শব্দের অর্থ হলো বাদশাহ, সুলতানিয়া বাদশাহী, সুলতানিয়া ক্ষমতা, ক্ষমতার জন্য কত কিছু করলাম। হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা কোথায় গেল? আজকে আমার প্রভাব কোথায় গেল? যেই প্রভাব বিস্তারের জন্য খুন পর্যন্ত করলাম, যেই প্রভাব বিস্তারের জন্য মানুষকে অবৈধভাবে টাকা পয়সা বিলি করলাম, যেই প্রভাব বিস্তার করার জন্য নির্বাচনে জেতার পরে কোনো কাজ তো করি নাই, শুধুমাত্র নির্বাচনে আবার ভোট পাওয়ার জন্য টাকা দিয়ে অবৈধভাবে ভোট কিনলাম। আছে না নাই? জোরে জোরে কর। আছে না নাই? জোরে জোরে কর। বাংলাদেশে না বাইরের কথা কইতেছি, বাংলাদেশের বাইরের কথা কই। ও দোস্তরা, আমার ক্ষমতা টিকায় রাখার জন্য কত কিছু করলাম। সারা বাংলাদেশের 40-45 বছরের ইতিহাস দেখেন। ও দোস্তরা, আমার মানুষ কি করে, ক্ষমতা টিকায় রাখার জন্য কি না করে, কিন্তু এই ক্ষমতা কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, এটা মাত্র শুধুমাত্র সরকারের ক্ষমতা না, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটা ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষ, সমাজপতি যারা আছে, তাদের সমাজের ক্ষমতা টিকায় রাখার জন্য অনেক ধরনের কাজ করে, মিথ্যাও বলে, সত্যও বলে, ঘুষ নেয়, ঘুষ দেয়, বিচার এদিক সেদিক করে। আছে না নাই? জোরে জোরে কর। ওই দিন সেদিন আফসোস করে বলতে থাকবে, ও দোস্তরা, আমার হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানিয়াত কোথায় গেল? আমার বাদশাহী কোথায় গেল? আমার ক্ষমতা কোথায় গেল? আমার পাওয়ার কোথায় গেল? আজকে তো আমার পাওয়ার কোনো কাজে আসলো না। আল্লাহ তাআলার কাছে আমার দুনিয়ার পাওয়ার কোনো কাজে লাগবে নাকি? জোরে জোরে কন। জোরে বলেন, কাজে লাগবে নাকি? কোনো কাজে লাগবে না। দুনিয়ার পাওয়ার দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে। ও দোস্তরা, আমার যেই পাওয়ার দুনিয়ার বাইরে গিয়ে কাজে লাগবে, সেই পাওয়ারের নাম হলো কি? জোরে জোরে কন, নামাজ। এই পাওয়ারের নাম কি? জোরে জোরে কন। ও দোস্তরা, আমার নামাজ আপনার দুনিয়াতেও কাজে লাগবে, নামাজ আপনার আখিরাতেও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে, মিজানেও কাজে লাগবে, পুলসিরাতেও কাজে লাগবে, জান্নাতেও কাজে লাগবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বেহেশতের চাবি নাই, বেহেশতে যাইতে পারবেন নাকি? জোরে জোরে কন। বেহেশতের চাবি আপনি দুনিয়াতে রেখে আপনি যদি বেহেশতের সামনে গিয়ে সারাদিন কান্নাকাটি করেন, আপনার দরজা খোলার লোক থাকবে কিনা? কি জোরে জোরে কন। 3 দোস্ত, কয় দোস্ত? 3 দোস্ত এক জায়গায় ঘুরতে গেছে দেশের বাইরে। দেশের বাইরে গিয়া 75 তলা একটা বিল্ডিংয়ে, 100 তলার উপরে বিল্ডিং তো আছে, 171 তলা বিল্ডিং আছে না দুবাইতে, আল বুর্জ জানি নাম। ওইখানে গিয়া 75 তলায় বাড়ি ঘর নিছে। 75 তলায়, কয় তলায়? জোরে কন, কয় তলায়? কয় বন্ধু? আবার বলেন, কয় বন্ধু? 3 বন্ধু 75 তলায় হোটেলে ভাড়া নিছে, বেড়াইতে গেছে দুবাইতে।
ওখানে গিয়ে উঠছে, থাকতেছে, খাইতেছে, খুব আরাম আয়েশ, আনন্দ ফুর্তি। সকালবেলা বের হয়ে যায়, সারাদিন ঘুরে ফিরে বিকালবেলা ঘরের মধ্যে আসে, আরামের মধ্যে শয়। একদিন সকালে ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে বিকালবেলা ঘরে ফিরে আসছে। আসার পরে এসে দেখে কারেন্ট নাই। এখন লিফট ছাড়া এত উপরে উঠবো কেমনে? আর যে কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে লিফট বন্ধ, মনে করেন ধরে নেন। এখন লিফট চালু হচ্ছে না। তো এখন তারা বাঙালি মানুষ তো সাহস বেশি, তিন দোস্ত নিয়ত করছে, চলো আমরা হাইটে হাইটে সিঁড়ি দিয়ে 75 তলায় উঠে যাই। এটা কিভাবে সম্ভব? আরে চলো, তিনজনে গল্প করতে করতে যাই, তুমি তোমার জীবনের গল্প কও, সারা জীবনের যত কষ্টের কথা আছে সব কও। এই কষ্টের কথা কইতে কইতে সিঁড়ি দিয়ে উঠে যাবো, আর টের পাবো না। যখন নাকি তোমারটা শেষ হবো আমি কমু, আমারটা শেষ হলে তুমি কইবা। এরকমভাবে তিন বন্ধু গল্প করতে করতে যতক্ষণ লাগে লাগুক আস্তে আস্তে উঠে যায়। এক বন্ধু গল্প শুরু করছে, তার জীবনের যত কষ্টের কথা আছে সব বলছে। বলতে বলতে মোটামুটি 25 তলা উঠে গেছে। এরপরে গিয়ে আর এক দোস্ত গল্প শুরু করছে, আরও 25 তলা উঠে গেছে। তৃতীয় বন্ধু গল্প শুরু করছে, একেবারে 75 তলায় গিয়ে উঠছে। এখন তিন বন্ধু গল্প করতে করতে আলহামদুলিল্লাহ 75 তলায় চলে আসছে। এখন কয় চাবি কই বের কর? কয় চাবি না আমি আনি নাই, তুমি আনছো। তুমি ও কয় আমি তো আনি নাই, তুমি আনছো। এখন খুঁজে দেখে একটার কাছেও কি নাই। এখন হয়েছে নি কাম, এত কষ্ট করে জীবনের একেবারে যত কষ্ট, এর থেকে বড় কষ্ট আর হইতে পারে না। কোনো রকমে 75 তলা পর্যন্ত উঠছে। এখন সিঁড়ি বাইয়া বাইয়া উঠার পরে দেখা যায় ঘরে ঢোকার চাবি নাই। এই ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কানলে ভিতর থেকে দরজা খোলার সম্ভাবনা আছে? জোরে কোন আছে? সারা দুনিয়ায় ও দোস্তরা আমার, আপনার 75 বছর বয়স, 60 বছর বয়স, 50 বছর বয়স, এরকম কষ্টের সাথে কাটিয়ে দিলেন। এরকম মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল, যার দুনিয়ার মধ্যে পরিপূর্ণ শান্তি আছে। কোটি টাকা থাকলেও একদিক দিয়ে আছে আর এক দিক দিয়ে নাই। আছে না নাই? জোরে জোরে কন। একজনের 1000 কোটি টাকার মালিক, কয় তুমি কি একবারে পরিপূর্ণ খুশি? কয় না খুশি না। কয় কি হয়েছে? আমার একটা অসুখ আছে, এই অসুখ কারো কাছে কোয়া যাবে না, কিন্তু খুব জ্বালা। আছে না না এরকম? আর একজনের 1000 কোটি টাকার মালিক, কয় কি হয়েছে? কয় আমি খুশি আছি, তো একটা সমস্যা আছে। কি সমস্যা? কয় কয়টা মেয়ে আছে, পোলা নাই। আর একজনের জিজ্ঞাসা তোমার কি? কয় আমি খুশি আছি, কিন্তু একটু সমস্যা আছে। কয় কি হয়েছে? কয় খালি ছেলে আছে, মেয়ে নাই। আর একজনের কি হয়েছে? কয় এরকম মেয়ে ছেলে বিবাহ দিছি, কিন্তু স্বামী স্ত্রীর সাথে ঝগড়া, ছেলের সাথে ছেলের বউয়ের মিল নাই, বউয়ের সাথে মেয়ের জামাইয়ের মিল নাই। এটা শান্তি অশান্তি। আছে না নাই? জোরে জোরে কর। সারা দুনিয়া এরকম কোনো মানুষ খুঁজে পাবেন না যেই মানুষটা পরিপূর্ণভাবে সুখী। এরকমভাবে আপনি অসুখে, এরকমভাবে আপনি কষ্ট করে আপনার জীবনটা কাটিয়ে দিলেন, হাসরের ময়দান পর্যন্ত চলে গেলেন বহুত কষ্টে। ওইখানে যাওয়ার পরে দেখেন জান্নাতের চাবি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আপনি জান্নাতের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন জান্নাতের চাবি আনেন নাই। ওই তিন দোস্ত যেমন সারা রাত কানলে, কিয়ামত পর্যন্ত কানলে, যদি ওইখান থেকে চাবি কেউ না এনে দেয় ঘরে ঢোকা সম্ভব নয়। অদোস্তরা আমার, দুনিয়ার বিষয়টা হলো এমন, দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, ওই দুনিয়া ধ্বংস হওয়ার পরে আর দুনিয়াতে কেউ কোনোদিন দুনিয়াতে দ্বিতীয়বার আসতে পারবে না। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হাসরের ময়দানে বাম হাতে আমলনামা পাওয়ার পরে ওই লোকগুলো চিৎকার করতে থাকবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরকম চিৎকার করতে থাকবে আর আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ গো একবারে ভালো হয়ে যাবো, একবারে ভালো হয়ে যাবো, একদম ভালো হয়ে যাবো, আর কোনো অন্যায় কাজ করব না, দ্বিতীয় আর একটি সুযোগ মাত্র আমাকে দাও। আল্লাহ তুমি বলে অনেক দয়ালু, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি অধিক দয়ালু, অধিক তুমি ক্ষমাশীল, মেহেরবানি করে একবারের জন্য সুযোগ দাও, দুনিয়াতে যাই, একদম সোজা হয়ে আসবো, একদম মুত্তাকি পরহেজগার হয়ে আসবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমি আগেই তো তোমাদেরকে সিদ্ধান্ত জানিয়েছিলাম,
একবার যদি তোমরা দুনিয়া থেকে আসো, দ্বিতীয়বার আর কাউকে আমি দুনিয়াতে যাওয়ার সুযোগ দেব না। আমার সিদ্ধান্ত তোমরা আগের থেকে জানতা কি জানতা না? আপনারা জানেন কি জানেন না? ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। একবার দুনিয়া থেকে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার কোনোদিন কারো জন্য দুনিয়ায় আসা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাদেরকে আমার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলাম, তোমরা দ্বিতীয়বার কোনোদিন দুনিয়াতে যেতে পারবে না। সুতরাং আজকে কোনো সুযোগ নাই, যাও যাও। ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, রাকাতে আল্লাহ তাআলা বলেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দূর হও, দূর হও, আমার সামনে থেকে দূর হও। আমি তোমাদের কারোর সাথে কথা বলা দূরে থাক, আমার সামনেই তোমরা আসতে পারবে না। তোমার আমার সামনেই তোমরা এসো না। ওয়ালা, দূর হও, আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও। আমি তোমাদের সাথে কোনো কথা তো বলবোই না, আমার সামনেই তোমরা এসো না, আমার সামনে থেকে চলে যাও। এই জন্য দোস্তরা আমার, সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাম হাতে আমলনামা পাওয়ার পরে কোনো আফসোস হবে, কিন্তু সেদিন আফসোস হওয়ার পরে কিন্তু কোনো লাভ হবে না। জান্নাতের সামনে গিয়া কাঁদতে কাঁদতে চোখ ব্যথা হয়ে যাবে, কান্না করতে করতে চোখ দিয়ে পানির পরিবর্তে পুজ আসবে, পুজ আসতে আসতে চোখ খসে খসে পড়বে। এত কান্না করার পরেও কিন্তু আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ যদি আপনি দুনিয়াতে ছেড়ে যান, এই নামাজ জান্নাতের চাবি ছেড়ে গেলে আপনি সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পুষ পড়লেও জান্নাতে ঢোকা সম্ভব হবে না। জান্নাতে ঢুকতে হইলে কি করতে হবে? জোরে জোরে কোন? জান্নাতে ঢুকতে হইলে নামাজ পড়তে হবে। নামাজ পড়া ছাড়া জান্নাতে কেউ ঢুকতে লা সালাতা লিমান লা ঈমান আলাহু, যার নামাজ নাই তার যেন ঈমানই নাই। এটা হলো আরেক হাদিস, যার নামাজ নাই তার যেন কি নাই? ঈমানই নাই। সুতরাং নামাজ না পড়লেও ঈমানটা করা আছে, ঠিক আছে। এটা হলো বন্ডামি মার্কা কথা। এটা কি কথা? এটা নিজের মন খাহেসের কথা। মন চায় আপনি যা কিছু করতে পারেন, মন চায় আপনি বলতে পারেন, কিন্তু বলা আর বাস্তবতা এক জিনিস কখনোই হবে না। বলা এক জিনিস, বাস্তবতা আর এক জিনিস। জান্নাত পাইতে হইলে, জান্নাতে ঢুকতে হইলে আপনার নামাজ লাগবে। সুতরাং নামাজ ছাড়া ঈমান ঠিক আছে এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল বলেছেন লা সালাতা লিমান লা ঈমান আলাহু, যার নামাজ নাই তার তো ঈমানই নাই। আর আপনি কোন আমার নামাজ নাই কিন্তু ঈমান আছে, সরাসরি রাসূলের কথার বিরোধী কথা। বুঝা গেল আপনি এক নাম্বারের ব্যাককল। কয় নাম্বারের ব্যাককল? জোরে কোন? আপনি এক নাম্বারের ব্যাককল। আপনি নামাজ নাই আবার ঈমান থাকে কেমনে? আল্লাহর রাসূল বলতেছে যার নামাজ নাই তার ঈমান নাই, আর আপনি বলতেছেন আপনার নামাজ নাই ঈমান আছে। সুতরাং আপনি একটা গাধা। জোরে কোন কি? জোরে কোন কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওরস্তরা আমার, যেই হাদিস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম কয়েক জুমা যাবত, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউহু আনহু, যারা নাকি ওয়াক্ত মতো গুরুত্ব সহকারে সম্মানের সাথে খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে 5টি পুরস্কার দিবে। কয় পুরস্কার? জোরে জোরে কোন? 5টি পুরস্কার দিবে। 1 নাম্বার হলো অজিকাল আইশি, 1 নাম্বার হলো তাকে কি করবে? দুনিয়ার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবে, দুনিয়ার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে, কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবে। রিজিকের যে সংকীর্ণতা আছে সেই সংকীর্ণতা আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। অর্থাৎ একজন মানুষ যদি অল্প সংখ্যক কামাই রোজগারও করে, কোনো দিন দুনিয়া থাকতে খাবারের কষ্ট সে করবে না। 2 নাম্বার ওয়াজাবিল কবরি, 2 নাম্বার হলো কবরের আযাব আল্লাহ তাআলা তার উপর থেকে উঠিয়ে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, 5 ওয়াক্ত নামাজ পড়লে 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা দিলে এরকম খুশিতে গড়াগড়ি চিৎকার করতে থাকবে, আর মানুষকে দেখো না দেখো না, আমি তো জানতাম এই কামটা হইব, এই জন্য আমার বিশ্বাস অনুযায়ী এটা করছি, আমি বাচ্চা গেছি। এখন তোমার বিশ্বাস অনুযায়ী তুমি করো নাই, এখন তুমি মরো। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের মধ্যে যখন নাকি ফেরেশতারা মাঝে মাঝে দুষ্টামি করার জন্য ওই প্রিজন ভ্যান আছে না, আসামি নেয় জেলখানার এক কয়েদিগুলারে একটা গাড়ির মধ্যে ভইরা একখান থেকে আরেক জেলখানায় অথবা কোর্টে উঠায়, মানে এরকম পোলাপান যদি দেখেন এই আসামি যাইতেছে, ওই যে জানালার ফাঁক দিয়ে দুষ্টামি করে কি করে না? ওই যাও, কি করছিলা, কারে মারছিলা, কয় কি কয় না? এই বলে কি বলে না? এটা কিসের জন্য? দুষ্টামির জন্য, ওরে কষ্ট দেওয়ার জন্য, ওরে আঘাত দেওয়ার জন্য, কারণ অপরাধী। এই জন্য জাহান্নামীদেরকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন জাহান্নামীদেরকে কষ্ট দেওয়ার জন্য, মা সালাকাকুম ফি সাকর, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামে আনলো, কি এমন কাজটা তুমি করছিলা জাহান্নামে আসতে হইলো? ওই মিয়া কি কাজ করছিলা জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? জোরে কোন। নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়াই আমাদেরকে জাহান্নামে এনেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে খানা দিতাম না। এই দুই কাজের কথা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। অন্যান্য আয়াতের মধ্যে আরো কথা আছে। আয়াতের মধ্যে এক নাম্বার হলো আমরা নামাজ পড়তাম না, দুই নাম্বার হলো গরিবদেরকে খানা দিতাম না। কি দিতাম না? নিজের টাকা ছিল, আমার আত্মীয় স্বজন গরিব ছিল, তাদের দিকে খেয়াল নাই। নিজে রোজার দিনে ইফতার করার সময় 40 রকমের আইটেম দিয়ে ইফতার করতাম, কিন্তু আমার এলাকার যে মাদ্রাসা ছিল, মাদ্রাসার ছাত্ররা গরিব, কি দিয়ে ইফতার করে কোনোদিন দেখি নাই। আমার আত্মীয় স্বজনের মধ্যে কত গরিব, তারা কোনোদিন শরবত দিয়ে ইফতার করতে পারে না, তাদের কোনো খবর নেই নাই। আমার প্রতিবেশীর মধ্যে কত গরিব ছিল, তাদের খবর নেই নাই। এই জন্য আজকে আমি এই দুই কাজের জন্য মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার হলো নামাজ পড়তাম না, দুই নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং গরিবদেরকে এতিমদেরকে ভালোবাসতাম না, খানা দিতাম না, তাদের খানার ব্যবস্থা করতাম না। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দেখ। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার পুরস্কার হলো ডান হাতে আমলনামা দিবে, যদি নামাজ ঠিক থাকে ডান হাতে আমলনামা পেয়ে যাবে। 4 নাম্বার পুরস্কার, নামাজ যদি ঠিক থাকে তাহলে 4 নাম্বার পুরস্কার। ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, ও দোস্তরা আমার হাসরের ময়দানে আমলনামার পরে, মিজানের পরে পুল সিরাত নামক একটা পুল আছে, সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের প্রতিরূপ সেই পুলের নাম হলো পুল সিরাত। এই পুল সিরাতের উপর দিয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে হবে। এই পুল পানি না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এটা যমুনা সেতুর মতো না, সেতু দিয়ে না গিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে ঘুরে গেলাম, লঞ্চ দিয়ে গেলাম, অথবা ফেরি দিয়ে পার হয়ে ওদিকে গেলাম, যাওয়া যায় কি যায় না? জোরে কোন। ও দোস্তরা আমার, এটা যমুনা সেতু না, বঙ্গবন্ধু সেতু না, যেই সেতু পার না হইলেও অন্য কোনো সিস্টেমে নদীর ওই পারে যাওয়া যায়, যায় কি যায় না? জোরে কোন। পুল সিরাত এমন একটা পুল, যে কোনো হাসরবাসী এই পুল সিরাতের উপরে যেতেই হবে। পুল সিরাতের নিচে হবে জাহান্নাম, আর পুল সিরাতের পরে হবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। পুল সিরাতটা এমন একটা রাস্তা, হীরার চেয়ে ধার, চুলের থেকে চিকন একটি রাস্তা। এই রাস্তার উপর দিয়ে যেতে হবে যাদের ঈমান যেমন, ইমানের গভীরতার যেমন, যার ইমান যত গভীর সেই অনুযায়ী পুল সিরাত সে পার হয়ে যাবে। কেউ বিজলি চমকের মতো জান্নাতে চলে যাবে, পুল সিরাত পার হয়ে যাবে। ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, কাল বারক শব্দের অর্থ হলো বিজলির গতি। বিজলির গতিতে কেউ কেউ পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে, আবার কেউ কেউ অশ্বারোহী ঘোড়া যেরকম গতিতে ছোটে এই গতিতে পার হবে। ইমান যার যতটুকু, আমল যার যতটুকু আছে। আবার কেউ হামাগুড়ি দিয়ে পুল সিরাতের মধ্যে যাইতে থাকবে, আবার কেউ হেঁটে হেঁটে যাইতে থাকবে। এই পুল সিরাতে এত ধারালো হবে, পাগুলো কেটে তছনছ হয়ে যাবে, ফালি ফালি হয়ে যাবে। জাহান্নাম থেকে এরকম আংটা আসবে, আংটা দিয়ে এরকম টান মারবে, যারে যেভাবে পাবে আংটা দিয়ে টান দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যদি দোস্তরা আমার নামাজ ঠিক থাকে, আল্লাহ তাআলা বলেন নামাজ যদি ঠিক থাকে, বিজলির চমকের মতো দ্রুত গতিতে আমি জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে পৌঁছাই দেব। বলেন সুবহানাল্লাহ। এর জন্য শর্ত কি? জোরে কোন শর্ত কি? আস্তে কোন কেন? নামাজের জন্য যদি আবার খাড়া করায় দেন, জোরে জোরে কই কারা কারা নামাজ পড়বেন। এই জন্য নামাজ না পড়লে এটা আপনার ব্যাপার। পুল সিরাত পার হওয়া সম্ভব হবে না। কবরের মধ্যে শাস্তি, কবরের ঘাটির পরে হাসরের ময়দান, এইখানেও শাস্তি। এরপরে মিজানের পাল্লা একদিকে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে। এরপরে পুল সিরাত কাটতে কাটতে হীরার থেকে ধারালো রাস্তা, চুলের থেকে চিকন, এই রাস্তার মধ্যে ফালি ফালি হইতে হইতে জাহান্নামের মধ্যে পড়বেন। জাহান্নামের মধ্যে হুজুর ফালি হয়ে পড়লে তো বাচ্চা গেলাম শেষ না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিদ। চতুর্দিক থেকে মৃত্যু আসবে, কিন্তু মানুষ মরবে না, কারণ মরলে বাচ্চা গেল, মরবে না। মরার জায়গা দুনিয়ার থেকে যাওয়ার পরে আর কোনো মরার জায়গা নাই।
একমাত্র মৃত্যুর জায়গা হলো দুনিয়া। দুনিয়াতে মানুষ মৃত্যুবরণ করতে পারবে, দুনিয়ার বাইরে গিয়ে কেউ মানুষ মরবে না, কোনোদিনও মরবে না। মৃত্যু চতুর্দিক দিয়ে আসবে, অর্থাৎ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছায়া যাবে। কাটতে কাটতে শাস্তি হইতে হইতে পুড়তে পুড়তে গলে পচে ছারখার হয়ে যাবে, কিন্তু মরবে না। আবার কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে যখন নাকি জাহান্নামের মধ্যে ফেলানো হবে, ভাজা ভাজা কয়লার মতো হবে, আল্লাহ আবার বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পুড়তে পুড়তে যখন নাকি চামড়া শেষ হয়ে যাবে, এরপরে যখন নাকি চর্বি পোড়া শুরু করবে, গোশতও পুড়ে যাবে, খুব শুধু হাড্ডি থাকবে, আমি আল্লাহ দ্বিতীয়বার ওই শরীরের মধ্যে চামড়া চর্বি গোশত আবার গজায় দেব, যেন আবার ভালো করে জাহান্নামের আগুনের মধ্যে তারে পোড়ানো যায়, আবার যেন তারে ভালো করে পোড়ানো যায়। এই জন্য পুইরা ছারখার হয়েছে, আবার নতুন করে জ্বালায় দেবো আমি। ও দোস্তরা আমার, ডান হাতে আমলনামা চান কে কে? জোরে জোরে বলেন, জোরে বলেন, চান কি চান না? আমার বিজলির গতিতে পুলসিরাত পার হইতে চান কি চান না? জোরে জোরে বলেন। বিজলির গতিতে জান্নাত, যদি বিজলির গতিতে পুলসিরাত পার হইতে হইলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা বিজলির গতিতে পুলসিরাত পার করে দিবে। আল্লাহ আমাদের সকলকে নসিব করুক, সকলে বলেন আমিন। এইবার আমরা বাস্তবে দেখি কে কে আমরা পুলসিরাত বিজলির গতিতে পার হতে চাই, হাত তুলে দেখান। আল্লাহ তাআলা গো, আয় আল্লাহ তাআলা, আমরা তোমার গুনাহগার বান্দা, আমরা চাই তোমার হুকুম মতো চলতে, তোমার বিধান মতো চলতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে। শয়তান আমাদেরকে বাধা দেয়। ও আল্লাহ তাআলা গো, শয়তান আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখে। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা গো, তোমার বান্দারা তোমার জাহান্নামের ভয়ে, তোমার পুলসিরাতের সেই পুলসিরাতের ভয়াবহতার কথা শুনে পুলসিরাত বিজলির গতিতে পার হওয়ার জন্য আশা পোষণ করে সবাই হাত তুলে তোমার কাছে ওয়াদা করতেছে, ও মওলাই কারীম, মেহেরবানি করে আমাদের সকলের পুলসিরাত তুমি আসান করে দাও, বলেন আমিন। হাত নামান। ও দোস্তরা, আবার আমরা এই জুমায় আরো কয়েকজন মানুষ চাই যারা কি করবে, নামাজের জন্য ওয়াদাবদ্ধ হবে। আজকে এই সকল মসজিদের সব মুসল্লিদের সামনে গত 3 জুমা যাবত চলতেছে না, 30 জন হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক জমায় যদি 10 জন করে হয়, আজকে 10 জন ইনশাআল্লাহ। ওই সৌভাগ্যবান কারা যারা আজকে এই মসজিদের হাজারো মুসল্লির মাঝখানে দাঁড়িয়ে ওয়াদা করবে আর জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেব না, আল্লাহ তাআলা তাদের সেই ওয়াদা কবুল করবেন। এরকম 10 জন ভাই চাই। আছেন নাকি কোনো ভাই? একটু মেহেরবানি করে দাঁড়ায় যান। কাজী ফখরুল করিম ভাই 1 নম্বর, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মোজাম্মেল হক ভাই, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আলমগীর হোসেন ভাই, আল্লাহ তাআলা কবুল করুক।